আজকে একটু সকাল সকাল উঠেছি, ছেলের পরীক্ষাও ছিল আর তার সাথে আজকে একটু একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি, আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আজকে করেছি হচ্ছে পটল সর্ষে দিয়ে চিংড়ি মাছ, আর তার সাথে রয়েছে গাঠি চিংড়ি। তো আমরা চলে এসেছি সোজা স্টেশনে। ছেলের পরীক্ষা ছিল, ছেলে পরীক্ষা দিয়ে এসেছে, তারপরে ছেলেকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা অপেক্ষা করে রয়েছি ট্রেনের জন্য। ট্রেনে করে যাব, আজকে অনেকটাই দূরে যাব। তার আগে কিন্তু আমরা টোটোতে করে এসেছি, টোটোর পরে ট্রেন, তারপরে কিসে কিসে যাব সেটা তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, কারণ অনেক দিনই তোমরা ঘরের ভিডিও দেখছো, বাইরে সেরকম একটা আমি বেরোই না, তোমাদের আগেও বলে থাকি। তো আজকে একটু বেরিয়েছি বিশেষ দরকারে, এমনি ঘোরা বেড়ানোর জন্য না, একটা দরকার আছে, তার জন্যই আমরা যাচ্ছি। তো আমরা যাব, সেই ট্রেন কিন্তু চলে এসেছে। তো এইদিকে ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। শিয়ালদা লাইনের যদি ট্রেন হতো তাহলে অনেকটা ভিড় থাকতো। তো আমরা ট্রেন থেকে নেমে এখন স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। তো এটা আমরা নেমেছি হচ্ছে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন দিয়ে দেখো সাইড দিয়ে যাচ্ছি। তো শেওড়াফুলি থেকে তারকেশ্বরে সবাই কিন্তু বাঁক নিয়ে যায়, তোমরা মোটামুটি সবাই জানো। এটা মানে নতুন করে বলার আমার কিছু নেই, তাও যারা জানো না তাও বলে দিচ্ছি। শেওড়াফুলি ঘাট থেকে স্নান করে এখান থেকে হেঁটে সবাই বাবার দর্শন করতে তারকেশ্বরে যায়। তাই আশেপাশে কিন্তু বাঁক, তারপরে বাঁক সাজানোর সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে আছে। শেওড়াফুলির থেকেই সবাই জামা কাপড়, নতুন নতুন জামা কাপড়, বাঁক আর অনেক কিছু নিয়ে এখান থেকে যায়, মানে কিনে নিয়ে যায়। শেওড়াফুলি মার্কেটটা এর আগে তোমাদের কোনো না কোনো ভিডিওতে আমি শেয়ার করেছি। তো আমরা এবার চলে এসেছি হচ্ছে লঞ্চে করে এখন আমরা পার করে যাব ব্যারাকপুরে। হ্যাঁ, আমরা যাব হচ্ছে ব্যারাকপুরে। এটা তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে শ্যুট করেছি, আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা না, ফ্রন্ট ক্যামেরাটা খুব একটা বেশি ভালো না। মনিরামপুর ফেরিঘাট তো আমাদের কিন্তু গন্তব্যস্থল এখনো অবধি আসেনি, কিন্তু ঘাটটা পার হয়ে এবার লঞ্চ থেকে আমরা নামবো। তো লঞ্চ থেকে নেমে এবার আমরা যাচ্ছি। এবারেও কিন্তু আমাদের মানে যাত্রা শেষ হয়নি, এখনো আমাদের অটোতে করে যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। শেওড়াফুলি ঘাটটা পার করলে এ পাশটা হচ্ছে ব্যারাকপুর। তো আমরা চলে এসেছি এখন ব্যারাকপুরে এই পাশে। আর বাদিকটা দেখো, এটা রয়েছে গাড়ির গ্যারেজ। আর কদিন ধরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ডান সাইডটা এদিকটা অনেকটা জল হয়ে গেছে। এবার আমরা উঠবো হচ্ছে অটোতে। তো আমরা অটোতে উঠে গেছি, এবার বাকি রাস্তাটুক আমরা অটোতেই যাব। ঘাটের এপাশটা আসলেই মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না, আমি কিন্তু এখন যেখানে থাকি চন্দননগরে, ওটা কিন্তু আমার বাপের বাড়ি, আর শ্যামনগরে আমার শ্বশুর বাড়ি। তো শ্যামনগর ছেড়েছি প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। তো 3 বছরের মধ্যে শ্যামনগরে সেরকমভাবে যাওয়া হয়নি বা সেরকমভাবে যায়নি, কারণ হচ্ছে শ্যামনগরটাকে বড্ড মনে পড়ে, বা মনের একটা কষ্টের জায়গা বলতে পারো শ্যামনগর। কারণ অতগুলো বছর, আমার বিয়ের পরে প্রায় 14 বছর আমি শ্যামনগরে ছিলাম। শ্যামনগরটা ছেড়ে আসতে চাইনি, কিন্তু তখন পরিস্থিতি সময় এমনই ছিল, আমাদেরকে কিন্তু শ্যামনগর ছেড়ে আসতে হয়েছে। যেই সময়টা চলে যায় সেই সময়
লাইফটাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যেই সময়টা আছে বা যেই সময়টা বর্তমানে চলছে সেই সময়টাকে ভালোভাবে কিভাবে থাকা যায় সেই চেষ্টাই আমাদের করতে হবে। তো রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, আর দেখতে পাচ্ছ একটা স্কুল ছুটি, একটা কেন এখানে পরপর অনেকগুলো স্কুল আছে, তো সেগুলো ছুটি হয়েছে জন্য অনেকটাই কিন্তু ভিড় আছে, তার ভেতরেও কিন্তু আমরা যাচ্ছি। আমরা যেই কাজের জন্য এসেছি সেই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা আবারও কিন্তু অটো ধরে না, টোটো ধরে চলে এসেছি। আর আকাশটা দেখো কত সুন্দর, আর সামনেই কদিন বাকি আছে দুর্গা পুজো, মানে শরতের আকাশ যেরকম থাকে, হালকা হালকা মেঘ, হালকা হালকা বৃষ্টি আর কিছুটা রোদ্দুর, সব মিলিয়ে ওয়েদারটা কিন্তু দারুণ ছিল আজকে। কিন্তু আজকে আমরা কোনো বৃষ্টি পাইনি। আবারও আমরা যেই ঘাট পার করে গেছি সেই ঘাট পার করেই এসেছি। তো তোমাদের মনে অনেকের হতে পারে যে দিদিভাই কোথায় গেছিল, সেই জায়গাটা দেখালো না। তো সেই জায়গাটা দেখাতে পারিনি, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না। আর কোথায় গেছিলাম, কি কারণে গেছিলাম, সেটা কিছুদিনের মধ্যে তোমরা জানতেই পারবে, পরপর ব্লগ দেবো, তোমরা দেখতেই পারবে। তো এবার আমরা ঘাট পার করে চলে এসলাম হচ্ছে শেওড়াফুলিতে। শেওড়াফুলিতে দেখো একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটাতেই আমরা এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরটা কিন্তু খোলা ছিল না, মন্দিরটা বন্ধ ছিল। মানে এমনি গেটটা খোলা ছিল কিন্তু মন্দিরের ভেতরের দরজাটা বন্ধ ছিল। এই মন্দিরে এর আগেও আসবো ভেবেছিলাম, কিন্তু আমার আসা হয়নি। সত্যি কথা বলতে চন্দননগরের এই দিকে সেরকম সব জায়গায় ঘোরা কিন্তু আমার হয়নি, কিন্তু শ্যামনগরের ওই দিকে বিয়ের পর থেকে অনেক জায়গায় ঘুরেছি। মন্দির ঘোরার পরে আমরা কিন্তু তারপরে ট্রেন ধরে আবার টোটো ধরে চলে এসেছি। তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, তাই একটু টাটা দিচ্ছি। তোমাদের দাদাভাই এখন ব্যস্ত। তো খাবার দাবার নিয়ে এসেছি, ছেলেকে রেখে গেছিলাম, ছেলেকে নিয়ে যাইনি কারণ ছেলের কিন্তু পরীক্ষা ছিল। তো কি কি এনেছি, খাবারের সাথে সাথে আরও জিনিস এনেছি, সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে যেটা এনেছি হচ্ছে লাইটার, কারণ আমাকে দেশলাই দিয়ে গ্যাসটা জ্বালাতে হয়। আমার যে গ্যাসের লাইটারটা সেটা খারাপ হয়ে গেছে, দুটো লাইটার ছিল, দুটো লাইটারই খারাপ হয়ে গেছে। আর তাছাড়াও এমনি ধূপকাঠি জ্বালাতে, পুজো দিতে তখন তো আমার লাগেই লাইটার, ওই জন্য লাইটার নিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি, তার আগে চলো দেখিয়ে দিই খাবার দাবার কি আছে। এখানে নিয়ে চলে এসেছি গুড়কাঠি। ট্রেনে যখনই ট্রাভেল করি বা মেলায় যাই, গুড়কাঠিটা কিন্তু আমার লিস্টে ফার্স্টে থাকবে, এটা থাকবেই, এটা নিই। আর তার সাথে নিয়ে এসেছি দেখো জিলাপি, মানে জিলিপি নিয়ে এসেছি, মেলা না এমনি দোকান থেকে নিয়ে এসেছি। আর এখানে চপ বলবো কি, স্যান্ডউইচ নিয়ে এসেছি। 3টে স্যান্ডউইচ আছে, ছেলের আর বরের জন্য হচ্ছে ভেজ স্যান্ডউইচ আছে, আর আমার জন্য পনির স্যান্ডউইচ আছে। ছেলেকে দিয়ে দেবো এখন ভেজ স্যান্ডউইচটা। তো এই যে এটার ভেতরে কিন্তু সবজি আছে, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পনির খেতে আমি খুব ভালোবাসি। আর তোমাদের দাদা ভাইয়েরও ওই সবজিরই স্যান্ডউইচ আছে। আর এখানে জিলিপিগুলো কিন্তু অনেকটা বড় বড়, আর গুড়কাঠি তো তোমাদের দেখালাম। তো চলো এই প্যাকেটের ভেতরে কি আছে সেটা দেখিয়ে দিই তোমাদের। তো শেওড়াফুলির মানে মার্কেট বলবো না, সামনেই দোকান ছিল, ওইখানে দেখছিলাম প্যান্ট বিক্রি হচ্ছিল। ছেলের প্যান্ট আনা দরকার ছিল, তাই এই দুটো প্যান্ট নিয়ে এসেছি। তার আগে ছেলেকে ভিডিও কল করে দেখিয়ে নিয়েছিলাম কোন ডিজাইন নেব বা কোন প্যান্টটা নেব, তো এই দুটো চুজ করেছে। তাই আমার একটা বাজে বদ অভ্যাস বলো না ভালো অভ্যাস জানি না, আমি যখনই কোথাও যাই, কোথা থেকে আসার পরে কিন্তু আমি স্নান করি। সেটা যদি রাত্রির 12টা হয়, 1টা হয়, তাও কিন্তু আমি স্নান করি। এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আসলে ঘুরে এসে যদি আমি স্নান না করি তাহলে কিন্তু আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করে, আর নিজেরও খুব বিরক্তি লাগে, যার জন্য আমি এসে কিন্তু স্নান করি। তো এসেই কিন্তু আমি সন্ধে দিয়ে নিয়েছি। তো এখন বেজে গেছে প্রায় 7:30। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ রাত্রিবেলা রান্নাবাড়ি সবই আছে। তো চলো টাটা।
বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সাথে থাকবে।